টেপ 1 0 9 8। হ্যালো, 1098 চাইল্ড লাইন 24 আওয়ার্স এমার্জেন্সি প্রিপন সার্ভিস। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কাঁদিস না পূর্ণিমা, কাঁদিস না। আমার মেয়ের একটাও কি খোঁজ নেই গো? আরে চাইল্ড লাইনকে সমস্ত কিছু খুলে বল। পাড়ার অন্য যদি অনেক পারে রকম ওনারাই মেয়েরা পারবে। ফিরে এলো। ওই আমার মেয়ে তো ফিরে এলো না। শান্ত হও দিদি, শান্ত হও, শান্ত হও। তোমার মেয়ের নামটা কি বলো তো? আগে পুনম। বল পুনাম, বল বল পুনাম। সকাল সকাল এসব পাখির সঙ্গে আহ্লাদ করলেই হবে? কাজগুলো কে করবে? বলি উঠোনকে ঝাড় দেবে, পুনমকে ধরাবে, একটু পরে তোর পঙ্গু বাপকে পত্তি দিতে হবে। Poonam had a dream. One day, she would fly above her village, Phuleshwar. Her measly meal of coarse rice, the broken fence and the barren tree, her ailing father and naughty brother. She would hover above them all just for a while. One day, someone new appeared in her humdrum life. Pranab uncle. Good-natured Pranab uncle quickly befriended her mother. চিন্তা একটাই করছি, গিয়ে আপনারা পৌঁছানো সংবাদ দেবেন। হ্যাঁ নিশ্চয়ই দিদি, হ্যাঁ, সব না হলে নিশ্চিন্ত ভীষণ মনে চিন্তায় থাকুন, থাকবো। একদম খুশি অসুস্থ বলুন। বাপ আছে, আরে আমি না। আছি, ছোট ছেলে আছে, ওর জন্য তো চিন্তায় না। মেয়েটা না, আমার না। কত দূরে চলে একদমই। যাচ্ছে, চিন্তা ওই আছে। আপনার মেয়ে এসে গেছে তো। পুনম দেখ, প্রণব কাকু তোর জন্য কি জিনিস নিয়ে এসছে, চল দেখবি চ। পুনম যাবি শহরে? প্রণব কাকু বলেছে তোকে সব বাবু বাড়িতে নিয়ে যাবে শহরে, সেখানে থাকবি, ভালোভাবে খেতে পারবি পেট ভরে, তখন আর তোর খাওয়ার অভাব থাকবে না, পড়ারও অভাব থাকবে না। আর মাঝে মধ্যে আমাদের কিছু টাকা পাঠাতে পারবি, অসুস্থ বাবার জন্য অনেক ওষুধ কিনে দিতে পারবো ভালো ভালো, আর আমাদের ঘরে চাল ছাড়াতে পারবো। যাবি পুনম, যাবি শহরে, যাবি প্রণব কাকুর সঙ্গে? Once more, dreams. Haphazard, absurd, weird dreams. কি যাবে আমার সাথে? সেখানে এর থেকে আরো অনেক বেশি খেলনা পাবে, জামা কাপড় পাবে, বাবা মাকে টাকাও পাঠাতে পারবে। যাবে? পুনম এই ফোন নাম্বারটা রেখে দিস সাবধানে, হ্যাঁ হারিয়ে ফেলিস না। আর ওখানে গিয়ে একটা পৌঁছানো সংবাদ দিস সেই ফোন নাম্বারে, হ্যাঁ। আর মাঝে মধ্যে আমাদের ফোন করিস, হ্যাঁ, নাহলে চিন্তায় থাকবো, বুড়ো বাপ সেও চিন্তা করবে, হ্যাঁ, মনে রাখিস কিন্তু, হ্যাঁ। If only Poonam knew, her dream to fly is pulling her down to an abyss. আচ্ছা, পুনমের বয়সটা কত বলো তো দিদি? বয়সের কি হিসাব রাখে? ওই 10-12 হবে। 10-12? খুবই ছোট, এত ছোট বয়সে কাজে পাঠালে? যাকগে,
এখন মাথা ঠান্ডা করে আমাদের কাজে নামতে হবে, বুঝলে? যদি দেখা যায় যে সত্যিকারের মিসিং আছে তাহলে ডেফিনেটলি লোকাল থানাতে, কাছাকাছি যে থানা আছে ওখানে একটা মিসিং ডায়েরি করতে হবে। কিন্তু আপনারা যদি কথা বলে বোঝেন যে এটা একটা প্রোন টু ট্রাফিকিং, তাহলে সঙ্গে সঙ্গে ডেফিনেটলি থানাকে ইনসিস্ট করতে হবে যাতে প্রপার ইনভেস্টিগেশন হয়, থানা যাতে লিগ্যাল অ্যাকশন নেয় এবং সেকশনগুলো সেভাবে পুট আপ হয় এবং অ্যাকিউজকে ধরার জন্য ব্যবস্থা নেওয়া হয়। সে ব্যাপারে আমরা চাইলে নিশ্চয়ই ওটা দেখব। এই সঙ্গে সঙ্গে যদি মিসিং হয় অবশ্যই এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিআইডি ডিপার্টমেন্টের মিসিং স্কোয়াডে জানাতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওখানে যে মিসিং স্কোয়াডের সিআইডির যে वुमेन्स ग्रीवेंस सेल আছে ওখানে জানাতে হবে। आंटी आंटी एक बच्चा पुतला गया। हेलो चाइल्ड लाइन, मैं टिकियापाड़ा थाना से बोल रहा हूँ। एक बच्चा मिला है, उसको आपके पास लेके आ रहे हैं। आंटी मुझे फिर से खाना नहीं दो। আন্টি আন্টি কার্তিক অনেক জ্বর আছে, আপনি কখন আসবে? আপনারা এসে একটু দেখুন। A huge country, millions of children, orphans and homeless children, working children and missing children. They all have one common friend, Childline. That's no white. That's no white. That's no white. That's no hands, everybody. Oh, 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 Childline is a huge network. We have 83 centers all over the country. चाइल्ड लाइन की मुफ्त है लाइन, दिन या रात कर लो बात। And we network with more than 300 government and non-government organizations who work shoulder to shoulder with us. We collaborate with the telephone department, hospitals, the police and many others. Those who contact us once become our friends for life. तो पापा कुछ बोला क्या तुमको? नहीं, हम एग्जाम देने गए थे और हमको बिना बताए चले गए। ठीक ठीक। अच्छा कोई फोन नंबर है तुम्हारे पास? नहीं। कोई नहीं है। Our work does not end with taking lost children back to their homes. We keep an alert eye on the children's future. এটা এসছে মফুজুর রহমান, এর ফলো-আপ চিঠি এসছে, লিখেছে মহাশয় আপনাকে শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে মফাজুর রহমান ক্লাস 5-এ পড়ে ছেলেটি, সুস্থ এবং ভালোভাবে মাদ্রাসায় পৌঁছেছে, তারা ভালো আছে। কয়েকদিনের জন্য তার পিতা মাতার কাছে দিয়েছি ও তাদের প্রতি সুনজর রাখছি। ও এটা সেই মাদ্রাসার কেস না, ওই স্কুল থেকে পালিয়ে এসেছিল, হেডমাস্টার সাহেব দুজনের নামে চিঠি পাঠিয়েছে। হ্যালো, প্লিজ কথা বলুন। এখানে আমরা অসহায় বাচ্চাদের সাহায্য করি, যারা স্টেশনে ফুটপাতে বসে থাকে তাদেরকে সাহায্য করি। প্লিজ কথা বলুন। হ্যালো, একটা ফোন এসেছিল, পুনম বাচ্চাটার নাম, 10-12 বছরের মেয়ে, বাড়ি হচ্ছে ফুলেশ্বর। হ্যাঁ, তো ওর মা খুব কান্নাকাটি করছিল, অনেকদিন নাকি মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। তুমি গিয়ে ওই ছবিটা নিয়ে একটা লোকাল থানায় গিয়ে ডায়েরি করো, মিসিং ডায়েরি। আচ্ছা আমি ডায়েরি করতে যে যাব, তখন ওর মা শুধু আমার সঙ্গে একা যাবে না সঙ্গে আর কেউ লোক যাবে? না, যদিও ওর তো গ্রামের ব্যাপার, তো ওর মা যদি ভয় পায় বা আমাদের তো জানে না, তো লোকাল একজন গণ্যমান্য ব্যক্তিকে সাথে নিলে খুব ভালো হয়, উনিও জানতে পারবে যে গ্রামে কি ঘটছে আর কি। বলুন মেয়ের বয়স কত? 10-12 বছর ছিল। মেয়ের উচ্চতা কত? 4.5 ফুট। মেয়ের স্বাস্থ্য কেমন ছিল? মোটামুটি ছিল। মেয়ের গায়ের রং? শ্যামলা। মেয়ের কোনো আইডেন্টিফিকেশন চিহ্ন আছে? কাটা কোনো কাটিং মার্ক টার্ক আছে? না, সেরকম কিছু ছিল না শরীরে। মেয়ের যাদের বাড়িতে কাজ করতো তাদের নাম বা তাদের আইডেন্টিফিকেশন আমার জানা আছে আপনাদের? না, সেটা তো আমার জানা নেই, কোনো ফোন নাম্বারও আমার কাছে নেই। কিন্তু যিনি নিয়ে গেছেন কাজের জন্য, লোকটার আচার ব্যবহার খুব ভালো ছিল। ওনার কোনো মোবাইল নম্বর আমার কাছে আছে? না, আমার কাছে কোনো ফোন নাম্বার নেই। লোকটি অনেকজনকে কাজে দিয়েছেন,
কিন্তু আমি তো সেই ভরসা করেই পাঠিয়েছিলাম কাজে। যে লোকটার নাম বলতে পারবেন? প্রণব বাবু। বুঝলেন স্যার, মেয়েটার সঙ্গে শেষ কথা আমার হয়েছিল। সে একদিন আমাকে ফোন করে এবং যখন ফোন করে তার আওয়াজটা খুব ভয় ভয় লাগছিল, মানে ভয় ভয় করছিল। হ্যালো, কে জেঠু? মা কেমন আছে? হ্যাঁ, মাকে চিন্তা করতে বারণ করবে, আমি এই মাসের ভিতরেই টাকা দিয়ে দেবো। হ্যাঁ, এই কটা মাস যে কেমন ভাই চলে যাচ্ছে ঠাকুরই জানে। তারপরে তো আর কোনো খবরই পাইনি, সে তো অনেক দিন আগে। আপনার কাছে এই মোবাইল নাম্বারটা কি স্টোর করা আছে? হ্যাঁ স্যার, আমি স্টোর করে রেখেছি। নাম্বারটা আমাকে দেন। এই নাম্বারটা দিন। Many months have passed after the visit to the police station. But Childline has not given up hope. Poonam has a right to normal, healthy life, and Childline is determined to give her back that right. Poonam's photo has been sent to every corner of the country. The important thing is we are ever willing to listen to the children. They speak to us without fear or hesitation. We don't preach to them about right and wrong, but we try to show them the correct path. আমি আওড়াতে থাকলে একটু নেশা পাই, ওই জন্য আমি চাই আমি নেশা করব না, কিন্তু সব আছে বলে লে খা খা, আমি বলে না আমি খাই না, জোর জবরদস্তি আমাকে খেতে দেয়, বোতল কুড়াই বোতল। আমি অনেকবার বাড়ি গেছি। তোমার ভালো লাগে না? হাওড়া স্টেশন ভালো লাগে না? আমাকে আসলে ভালো লাগে। বাবা নেই, বাবা ছেড়ে চলে গেছে। মা পাগল আছে। The child's every desire, every child's demand, only Childline can take them to the right place. Many have left their past behind and have chosen to work with us. তোমার তো কাজের বয়স এখনো হয়নি, তা আজকে এই প্রোগ্রামের পরে তোমাকে যদি আমি নিয়ে যাই আর কোনো একটা হোমে রেখে পড়াশোনার ব্যবস্থা করে দিই, তুমি কি সেখানে থাকবে? সত্যি তো? আজকে যাবে তো তুমি এই প্রোগ্রামের পরে? হ্যালো, আচ্ছা, পুনমকে পাওয়া গেছে? Poonam was rescued from a brothel in Pune. She will now be taken to the Child Welfare Committee. There, the details of her experience will be put on record. Let us not talk about those unspeakable, humiliating experiences. তুমি কি এখন বাড়ি ফিরতে চাও? মাকে দেখতে ইচ্ছে করছে? হ্যাঁ, আমার বাড়ি ফিরতে ইচ্ছে করে। আমার মাকে কতদিন দেখিনি, আমার খুব দেখার ইচ্ছা। But going back home would not be so easy. Poonam is shattered physically and mentally. She has to be rehabilitated back to normal life. But Poonam is eagerly waiting to go home, to meet her mother. Poonam is coming back after more than a year. Mohijul uncle is a witness to her homecoming. He must keep an alert eye. The other girls of the village should not suffer Poonam's fate.
Bhaiyas and Didis from Childline. I am doing fine. Baba, Ma are also fine. My sister will get admitted to school soon. I think I will never be an educated girl. Bhaiya, Didi, will you please teach me to fly? Yours, Poonam. We cannot teach her to fly, but Childline will surely help her to stand on her own feet. Hands, everybody!